একমাত্র ইসলামকে জিন্দা রাখবে, সুন্নিয়তকে জিন্দা রাখবে এলম। হুজুর আছেন বলেই আজকে এখনো পর্যন্ত আমরা ছায়া পাচ্ছি, নতুবা অনেক বড় বড় আলেম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনারা জানেন হুজুর চলে গেলে সব শেষ। সেজন্য খাস করে হুজুরের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন দরবারে দরবারে, কিছুক্ষণ দরবারে, কিছুক্ষণ মাহফিলে নিজের পকেটের টাকা দিয়ে যাচ্ছে একমাত্র সুন্নিয়তের খেদমতের জন্যে, সুন্নিয়তকে এক করার জন্যে, ডিভাইডেড বন্ধ করার জন্যে, এক কাতারে আসার জন্যে। যেহেতু সবাই তো নবীর গোলাম, সবাই তো সুন্নি, সবাই তো নবীর আশেক, তো আমরা আর কতদিন ডিভাইডেড থাকবো? এবার একটু আমরা এক কাতারা হই। এক কাতারা যদি না হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। ইমাম শেরে বাংলার মাজারে হামলা করা হবে, নূর ইসলাম হাশিমির, ইমাম হাশিমির মাজারে হামলা করা হবে, আল্লামা আজিজুল হক আল কাদেরীর মাজারে হামলা করবে। সুতরাং শুধু এক করার জন্য রাত দিন ঘুম নেই। এরই পরিপ্রেক্ষিতে এত কষ্টের ভিতরে যে আজকে এখানে এসে হুজুর আমাদেরকে যে ধন্য করেছেন, এটা হুজুরের নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকবো, আজীবন কৃতজ্ঞ থাকবো। নবীজি ইরশাদ করেন, আল ইলমু দীনুন, দিন মানি এলম, মানে দিন, দিন মানি এলম। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলা হয় আহলুল এলম, অর্থাৎ যারা এলমের অধিকারী, যারা এলমের অধিকারী তারাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করুন সুবহানাল্লাহ, আর একটু বড় করুন সুবহানাল্লাহ। আমি বরকতান হুজুরকে বসিয়ে রেখে আমি দুইটা হাদিস বলবো, ফয়েজ নেওয়ার জন্যে এবং হুজুরের কাছ থেকে এলম নেওয়ার জন্য, একটা নেক নজর পাওয়ার জন্য। দুইটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এরপর আমার তকরির আমি শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইয়াফিরুনা মিনাল উলামা। আমার নবী ইরশাদ করেন, এমন এক সময় আমার উম্মতের উপর আসবে, তারা আলেমদের কাছ থেকে দৌড়ে দৌড়ে ফালাবে। কিভাবে? কামা ইয়াফিরুল গনম আনি দ্বীপ, যেভাবে ছাগলের পাল, হরিণের পাল বাঘ থেকে দৌড়ায়। তখন কি হবে? ইবতালাহুমুল্লাহু আলাইহিম বিসালাসাতি আশিয়া, তখন আল্লাহ আমাদেরকে তিনটা শাস্তি দেবেন, তিনটা বলা মুসিবতের মধ্যে নিক্ষেপ করবেন। তন্মধ্যে একটা হচ্ছে আল আউয়াল ইয়ারফাউল বরকাতা মিন আমওয়ালিহিম, মানুষ লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু বরকত থাকবে না। এক সময় 10,000 টাকা দিয়ে একটা বিশাল পরিবার চলেছে, এখন 1 লক্ষ টাকা দেওয়ার পরও বলে 10,000 টাকা মুদির দোকানে বাকি। ঠিক না বেঠিক? বরকত উঠে যাবে। কেন? যেহেতু হক্কানি রব্বানি আলেমদের কাছ থেকে যখন মানুষ দূরে চলে যাবে, শায়েখদের শরণাপন্ন হবে, এলম তালাশ করবে। মাহফিল করা মানে এলম নেওয়া, মাহফিল করা মানে তালিম নেওয়া, মাহফিল করা মানে নবীর হাদিস শিখা, মাহফিল করা মানে মাসলা মাসাইল শিখা। তো মাসলা মাসাইল শিখবে কে, জানবে কে? হুজুর একটা কথা বলেন সব সময়, জামের মাঠও বলেছেন, এই ছাত্ররা মাঠে যাওয়ার আগে অস্ত্র তৈরি করো। কিসের অস্ত্র? সেটা হচ্ছে এলমের অস্ত্র। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে মহা রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহিম সুলতানান জায়রান। মানুষ যখন আমাদের চেয়ারম্যান সাহেবের মতো আলেমদের কাছ থেকে দূরে চলে যাবে, তখন আল্লাহ আমাদের উপর জালেম সরকার নিয়োগ করবে, যারা মানুষের রক্ত শুষে শুষে খাবে, যারা জুলুম নির্যাতন চালাবে। তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিলা ঈমান। এবার শায়েখের পিছনে দৌড়েন, এলম অর্জন করেন আগে, এরপর ওয়াজ করেন। একটা হাদিসের ইবারত আপনি পড়তে পারেন না। কিছুদিন আগে একটা বুখারী শরীফের খতমের মধ্যে দেখলাম মাইকের মধ্যে পড়তেছে, হুজুর বিয়াদব মাফ করবেন, বলতেছেন কলা আব্দুন আন্না। এটা প্রথম পারার মধ্যে আছে, এটা হচ্ছে আবদান, কিন্তু সে পড়তেছে কলা আব্দুন আন্না। দেখেন একজন কত বড় তাবির নামকে চেঞ্জ করে ফেলা হয়েছে। সিফাতুল আলিয়া মাদ্রাসার হুজুর সবসময় ওনার কথা বলেন, যিনি অসংখ্য মাদ্রাসা অসংখ্য কিতাব লিখেছেন, গোসে জমার হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী,
উনি দেখেছি 100 জন বুখারী শরীফের খতমের জন্য দাওয়াত দেওয়া হয়েছে হুজুর রুমের মধ্যে। তখন সবাইকে ফাড়া দেওয়া হয়েছে, বুখারী শরীফ ফাড়া। উনি তো আবার চক্ষু লজ্জা নাই, কারণ এটা রসুলের আমানত, হাতিল নেই সরাসরি, অথচ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক বা ছাত্ররা গেছে ওখানে। আমি দেখলাম 100 জনের কাছ থেকে মধ্য থেকে প্রায় 20 জন থেকে বুখারী শরীফের রাগ করে করে দমক দিয়ে দিয়ে বুখারী শরীফ ফাড়া নিয়ে নিয়েছেন। উনি তো বুঝলে আপনি বুঝতে পারেন, উনি সাথে সাথে বলে দেন, যেটা ভুল করবেন এটা সাথে সাথে বলে দেবেন। বুখারী শরীফ, আর এখন তো সবাই বুখারী শরীফ পড়ে। বুখারী শরীফ এখন সবাই, এমনি ক্লাসের মধ্যে ছাত্র নেই, বুখারী শরীফের ক্লাস করার জন্য উস্তাদকে ফোন করে আনতে হয়, খতমের পিছনে দৌড়ায়, সার্টিফিকেট নাম নেওয়া এলম নয়। আমাদের ওখানে একজন মুসি, উনি কামিল হাদিস ফিকাহ তাফসীর সব কিছু সার্টিফিকেট নিয়েছে, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। সার্টিফিকেট নাম আলেম নয়, এটা মনে রাখবেন। সুতরাং 30 জন ব্যক্তি থেকে কি নিয়ে নিয়েছেন? বুখারী শরীফ ফাড়া নিয়ে নিয়েছেন। অথচ খতমে বুখারীতে ওনাকে যদি দাওয়াত করা না হয়, অথচ কোনো ক্লাস করতে লজ্জা লাগে ওনার, যে হুজুর ওনাকে ফোন করে আনে ওনার লজ্জা লাগে ক্লাস করতে, কিন্তু সে হুজুর যেই বুখারী শরীফের খতমে আছে ওই খতম ওই ছাত্র। দেখেন কি একটা কাজ কারবার। তাহলে আমাদেরকে আলেম চিনতে হবে। এখনো পর্যন্ত হুজুর কেবলার মতো আলেম এখনো বেঁচে আছেন, তাদের শরণাপন্ন হবেন। 2টা হাদিস আমি বলার কথা, একটা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস। এগুলা ভুল হলে হুজুর আমাকে শুধরে দিবেন। এবং বিশেষ করে আমি ফয়েজ বরকত নেওয়ার জন্যে, কারণ হুজুরের কাছ থেকে ফয়েজ নিয়েছি, অনেক দেরি হয়েছে, কিন্তু একটু যোগাযোগ একটু দেরি হওয়ার কারণে একটু কি হয়ে যায়, একটু মহব্বত এবং হুজুরের কদমে গোলামির জন্য আমি এটা কি তেলাওয়াত করছি। রসুলের পাক সাহাবেল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটি সময় আমার উম্মতের মধ্যে আসবে, লা ইয়ারিফুনাল উলামা, মানুষ আলেম চিনবে না, ইল্লা বিসাউবিন হাসানিন, চিনবে কি আমার মতো সুন্দর ফাকড়ি বেশভূষা, ফটোকল, 50টা মোটরসাইকেল, একটা দামিকা 3000 টাকা করে ভাড়া, 10 জন মানুষ থাকবে, 3 জন বক্তব্য দিবে আর 3 জন ভিডিও করবে। হ্যাঁ, অর্থাৎ বেশভূষা যিনি, আমি ফাগড়ি ফরে যাই নাই বলে বাকলিয়া চেয়ারম্যান গাড়া আমার জমা হয় নাই 8 বছর আগে, হয়তো তো ফাগড়ি ফরে আসে নাই, সেজন্য দেখেন কি আশ্চর্যের ব্যাপার। এরপরে মানুষ চিনবে কি, কাপড় চুপড় চিনে মানুষ তাদেরকে দাওয়াত দেবে, বেশভূষা থেকে দাওয়াত দেবে, এটা কিয়ামতের আলামত। ওয়ালা ইয়ারিফুনাল কুরআনা ইল্লা বিসাউতিন হাসানিন, এবং মানুষ কণ্ঠ দেখবে, হাফেজদের কণ্ঠ দেখবে, অথচ সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত ভুল করে সেটা দেখবে না। সেই ব্যক্তি কণ্ঠনালীর ভিতরে এখান থেকে কোরআন শরীফ এর নিচে যায় না, শুধু মানুষ দেখাবার জন্য সুন্দরভাবে তেলাওয়াত করে, কিন্তু কোরআনের এলম, কোরআন শরীফের এলম আমল তার মধ্যে নেই। 3 নম্বর দেখেন, এটা আরো মারাত্মক, ওয়ালা ইয়াবুদুনাল্লাহা ইল্লা ফি শাহরে রমাদান, মানুষ ইবাদত করবে রমজান মাসে। যিনি কোনোদিন নামাজ পড়ে নাই উনিও কিন্তু রমজানে ফাক্কা মুসল্লি, উনি ইফতারের কাতারে আগে, তারাবির কাতারে আগে, আবার ঈদের নামাজ শেষ, ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? এই ধরনের মুসল্লি আল্লাহর কাছেও প্রয়োজন নেই, রসুলের কাছেও প্রয়োজন নেই। এবার লাস্টে হাদিস, লাস্টের কথা দেখেন, ফাইদা কানাম কাযালিকা সাল্লাল্লাহু আলাইহিম সুলতানান লা ইলমা লাহু ওয়ালা হিলমা লাহু ওয়ালা রাহমা লাহু, তখন যখন মানুষ আলেমদেরকে চিনবে না, বেশভূষা দেখে মানুষ তাদের কাছে ফতোয়া চাইবে, তাদেরকে দাওয়াত করবে, এবং যারা কোনটা কোরআনে হাফেজ এটা চিনবে না, শুধু কণ্ঠ দেখবে, অত শুনি হাদিস ভুল পড়ে, কোরআন ভুল পড়ে, ঠিক না বেটি? এগুলা ভুল পড়ে, কিন্তু এগুলা মানুষ যাচাই বাছাই করবে না। তখন মহারব্বুল আলামিন একজন জালিম সরকারকে রাষ্ট্র প্রদান করবেন, এবং উনার কাছে এমন একজন জালিম সরকার নিয়োগ করবেন, আল্লাহ বসিয়ে দেবেন, আমাদের উপর চাপিয়ে দিবেন, যার মধ্যে কোনো এলম থাকবে না, যার মধ্যে কোনো চিন্তা, সুষ্ঠু চিন্তা থাকবে, হেলম থাকবে না, যার মধ্যে কোনো রহম থাকবে না, দলায় দলায় মানুষকে মারবে, নির্যাতন করবে, 1 টাকা জিনিস 50 টাকা হবে। এটা দোষ কাদের? আমাদের। সেজন্য আমাদের বলা, আমাদের মুসিবত আমরাই টেনে আনি। হুজুর কেবলার কাছে আমি বিয়াদবি কমাচ্ছে দোয়া নিচ্ছি, হুজুর কেবলার জন্য দোয়া করবেন,
হুজুর শুধু শাইখুল হাদিস তাই নয়, শাইখুল ফুকাহা, শাইখুল আদব, আদব মানে আরবি সাহিত্যের উপর হুজুর মাহের পাণ্ডিত্য, এবং শাইখুল উলামা। এখন হাজার হাজার হুজুরের অনেক ছাত্র মুফতি মুহাদ্দিস কবরে চলে গেছে। আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি বললে সারা বাংলাদেশের মধ্যে এক নামে মানুষের মধ্যে রব সৃষ্টি হয়। হুজুর তাকে টাউনে, যদি রাঙ্গামাটির মধ্যে সাজেকের মধ্যে বলা হয় হুজুর কাবলাকে, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কাবলাকে, চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করা হয়েছে, তখন তাদের অন্তরের মধ্যে একটা রব সৃষ্টি হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বসবেন, হুজুর 10 মিনিট কথা যেটা বলবে এটা কিন্তু সাগর। হুজুরের কথা যেগুলো এটা ইমোশনাল নয়, এটা ন কোরআনের ব্যাখ্যা ন হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ে যায়। যেমন হুজুর একটা স্লোগান দেখেন কি, শিয়া সুন্নি বাই বাই, এই স্লোগানে সুন্নি নেই। একটু বড় করবো সুবহানাল্লাহ। অথচ এটা কোরআনের একটা আয়াতের সাথে মিলে গেছে। দেখেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। বড় করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একদল না হক আর একদল হক, এই দুইটা এক জায়গায় থাকুক, মিশ্রিত থাকুক, এটা আল্লাহ চাই না, এটা আল্লাহ শান নয়। আল্লাহ চাই সব সময় হকের ভিতরে যারা মুনাফেক লুকিয়ে আছে তাদেরকে ওখান থেকে টেনে বের করতে, এটা আল্লাহ শান। বড় করুন সুবহানাল্লাহ। সেজন্য এই সারাংশ নির্যাস এ কথা একটা শব্দে বলে দিলেন কি, শিয়া সুন্নি কোন বাই হতে পারে? পাকিস্তানি ডক্টর তাহেরুল ফাদিরি, উনি শিয়ার একজন বড় নেতা, তো ওনার কথাকে উনি বলেছিলেন শিয়া সুন্নি বাই বাই, এই কথা বলেছেন তাহের আল কাদরি। এটার জবাব দিয়েছেন, এটা পাকিস্তানের মধ্যে পৌঁছেছে, ইন্ডিয়ার মধ্যে পৌঁছেছে কি, শিয়া সুন্নি বাই বাই, এই কথার মধ্যে সুন্নি নেই, এটা বলেছেন হুজুর কাবলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসন দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সেজন্য হুজুরের প্রত্যেকটা কথা ন কোরআন হাদিসের নির্যাস ন হাদিসের নির্যাস। ওনার মন গড়া কোনো কিছু নেই, ওখানে ইমোশনাল কিছু নেই। আপনি আপনার মতো কীভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি জালাউদ্দিন সুয়ুতি হয়েছেন? আপনি কি ইমাম শেরে বাংলা হয়েছেন? আলা হযরত হয়েছেন? শাহিন শাহ শ্রীকুট হয়েছেন? আপনি কি আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর কাবলা হয়েছেন? আপনি কীভাবে আপনি ব্যাখ্যা করবেন? তো ব্যাখ্যা করে দেখা যায় কিছু বাংলা বই মিজানুর রহমান আজহারিকে কি ফলো করে, আর এভাবে তাদের মধ্যে যারা বাতিল আলেম আছে তাদের বক্তব্য ফলো করে করে বলেন বলে করে নিজে নিজে বলেন। অথচ সুবহানাল্লাহ বলে এটা বড় একটা ইসমাত, এটা অনেক বড় সওয়াব। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যখানের খালি ফাঁকা জায়গা কি হয়ে যায়, সওয়াবে ভরপুর করে দেওয়া হয়। এটা বুখারী হাদিস, হযরত আহমদ ইবনে আশকাব থেকে বর্ণিত। দেখেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে উনার আব্বা আম্মা কিভাবে উনাদের মধ্যে কত নবী প্রেম ছিল। ইমাম বুখারীর নাম মোহাম্মদ, উনার আরেকজন ভাই ছিল আহমদ। আমার রসুলের নাম মোহাম্মদ, জমিনে আসমানে আহমদ। বড় করুন সুবহানাল্লাহ। সুতরাং উনি নবীকে মহব্বত করে বলে, বেশি ভালোবাসে বলে উনি সর্বপ্রথম উনার উস্তাদ যিনি, যার মধ্যে হামদ শব্দ আছে, বুখারী শরীফ প্রথম হাদিসের হদ্দাসানাল হুমায়দিয়ু, এখানে হা মিম দাল মূল হরফ। আবার শুরু করেছেন হামদ দিয়ে, আবার শেষ করেছেন আহমদ দিয়ে, আহমদ ইবনে আশকাব বা ইশকাব। আরে হা মিম দাল, কি নবীর প্রেম ছিল দেখেন ইমাম বুখারীর মধ্যে। ওনার মা বাবাও নবীর প্রেম ছিল, আর ওনার মধ্যে নবীর প্রেম ছিল। সুতরাং উনি নবীর প্রেম দিয়ে বুখারী শরীফ শুরু করেছেন, আর নবীর প্রেম দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।